বন্দে বৃন্দাবনস্তাং যুবতী শতপ্রীতং বিজয়তি ব্রহ্ম গোপাল স্বরূপম নবীন নিরোদ শ্যামং নীলেন্দিবরলোচনম যশোদানন্দনং নৌমি কৃষ্ণ বাল গোপাল রূপিণম নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ নবীনাং হেম গৌরাঙ্গিনী পরুণানন্দবতিনী সতী বৃষভানু সুতাং দেবী বন্দে রাধা জগত প্রসম রাধে রাশেশ্বরী রম্মা পরমা পরমাত্মিকা রাসোদ্ভাবা কৃষ্ণকান্তা কৃষ্ণ বক্ষস্থলস্থিতা কৃষ্ণ প্রাণাধিকা দেবী মহাবিষ্ণু প্রসরূপী সর্বদা বিষ্ণুমায়া চ সত্য সত্যা সনাতনী রাধে রাধে বৃন্দা ওই তুলসী দিব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ এবং সকল গৌর ভক্তবৃন্দ আমার স্নেহধন্য সকল ভাই বোন কচিকাচা শ্রী শ্রী হরিমন্দির প্রাঙ্গণে অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসর যে ভুবন মঙ্গলকারী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের অনুষ্ঠানের পূর্ব দিনে মহতী ভাগবতী সভার আয়োজন কৃষ্ণ কথামৃত হরি কথামৃত এবং ভাগবত কথামৃত আমায় রচনায় আস্বাদন করে প্রার্থনা করি। তৎপরে আমার দীক্ষা গুরু শ্রীধাম বৃন্দাবন রাধাকুণ্ড নিবাসী ভবানন্দ দাস বাবাজি মহারাজের শ্রীপাদ পদ্মজীবনী এবং আমার শিক্ষা গুরু পরম দয়াল সচিনন্দন অধিকারীর পাদ পদ্ম অসংখ্য প্রণাম নিবেদন করে উপস্থিত হয়েছেন আজকে যারা সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব সজ্জন গৌর কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার প্রতি প্রাণ ভক্তিমতী মাতৃবৃন্দ। আমি আপনাদের সকলের চরণে চরণে গিয়ে মাথা টেকে প্রণাম করতে পারলাম না মাগো, এখান থেকে আপনাদের সকলের চরণ লক্ষ্য করে প্রণাম নিবেদন করলাম, প্রণাম স্বীকার করুন। জন্যে আমার হৃদয় ভরা ভালোবাসা অকৃপণ আশীর্বাদ এবং গৌর সুন্দরীর চরণে তোমাদের মঙ্গল প্রার্থনা জানিয়ে শুরু করব আজকের এই মধুর ভাগবত কথা। বলুন নিতাই গৌর। করতে করতে বাবাজির কাছে চলে এলো। বলুন তো কি জাদু? কোন জাদু বলে? দূর থেকে হাঁসগুলো বাবাজির কাছে এলো আর এমন কি ওই সাধন করেছিল যার জন্য তারা কাছে যেতে না যেতে সব উড়ে পালিয়ে গেল মধ্য সরোবরে। কি বোঝা গেল বাবা ভাগবত শুনে? কি বুঝলে? হরে কৃষ্ণ, রাধে রাধে। বাবাজি ঠাকুর স্নান করে তিনি তার গন্তব্যস্থলে চলে গেলেন আর এখানেই এই 6 জন মনে মনে ভাবলো ওই বাবাজির মতন যদি আমরাও তিলক কাটি বোধহয় হাঁস ধরতে পারবো। ইনি বিচার করছেন ওই বাবাজির তিলক আছে, মালা আছে, ওই জন্য বোধহয় হাঁস সব আসছে। হরি বল হরি বল। ওরে সাদা গায়ে মাখিলে তিলক গৌর মিলে না, ওরে গৌর মিলে না রে মন, ওরে গৌর মিলে না রে মন, নিতাই মিলে না। সাদা গায়ে মাখিলে তিলক গৌর মিলে না। ওই গায়ে তিলক মেখে দিলেই গোবিন্দকে পাওয়া যায় না। পুলিশের পোশাক পরে নিলে ডব্লিউপিপি ওই স্ট্যাম্প লাগিয়ে নিলে পুলিশ হওয়া যায় না। তাহলে তো সবাই পুলিশ হয়ে যেত।
ওই পুলিশের পোশাক পরলে কখন পুলিশ হয় না। পুলিশের কর্ম যদি পুলিশ না করে তাহলে সে পুলিশ হয় না। ওই ডব্লিউবিপি ওই ব্যাগ দুধারে পরে নিয়ে সে যদি ডাকাত দলের সর্দার হয়, বলুন তো ওকে কি পুলিশ বলে? কি গো বাবা, এরকম অনেক পুলিশ আছে, সে অনেকগুলো ডাকাত ছেড়ে রেখেছে। ডাকাতরা ডাকাতি করে আনে আর পুলিশ কলম দিয়ে ওই ডাকাতদেরকে সাধু বলে প্রমাণ করে। বলুন তো তাদেরকে কি পুলিশ বলে? অতএব পোশাক পরলেই কখন পুলিশ হয় না, ওই তিলক নিয়ে নিলেই বৈষ্ণব হওয়া যায় না। তাহলে বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব হতে গেলে 10টা গুণ সম্পন্ন হতে হবে, তবে তো তিনি বৈষ্ণব হতে পারবেন। বৈদিকাদি ক্রিয়াযস্য মিথ্যা বাক্য বিবর্জনম ক্ষমা দয়া সদাশ্চৈব বৈকারে তস্য লক্ষণম শরণং কীর্তনং চৈব বন্দনশ্চ সদা শুচি হরিনাম সদা যুক্তং স্মকারে তস্য লক্ষণম বহিরঙ্গ সত্যাগী সদা ধর্মমেব চ বঞ্চনা সফলতা নাস্তি বকারে তস্য লক্ষণম। পিতায় গৌর প্রমানন্দে। তিনি সেই বৈষ্ণবের পদধৌত জল মস্তকে একটু ছুঁইয়ে দিলেন মাত্র। বৈষ্ণবের পদধূলি তাহে বড় স্নান কেলি তর্পণ মরে বৈষ্ণবের বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মন মনমিষ্ট বৈষ্ণবের নামে তেজুল্লাস বৃন্দাবনের চৌতারা তাহে মোর মন ঘেরা কহে দিল নরোত্তম দাস কহে দিল নরোত্তম দাস। হরি হরি হরে কৃষ্ণ। আনা আপনা এখন 11:30 গোবিন্দ জয় জয় শেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র গোবিন্দ জয় জয় বর্ণমাসী কুণ্ডলতা জয় গোবিন্দ জয় জয় কবিতা বিশাখায়াতি যত বলতে পারি জয় রাধা গোবিন্দ জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় হাতে তালি দিয়ে বলো গোবিন্দ জয় জয় সবারি জয় রাধা গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় বংশীধারী বংশী বজয়া সহজী বংশীধারে ভগবান জীবন সাগরে তুমি কেনা ছোটি ছোটি নয়া ছোটি ছোটি না ছোট সে আগে দক্ষিণ হরিবাস হয়ে অষ্টম উৎসব
একবার ডাকো না কৃষ্ণ নাম ছাড়া কেউ পারে হবে না। দিয়ে
Music Center. RX Remix.
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। Jai
কৃষ্ণ হরে 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 রাম রাম সনাতন ধর্ম গর্জে উঠুন। অন্যান্য ধর্ম এগিয়ে যাচ্ছে, আমাদের ধর্ম কুক্ষিগত হয়ে যাচ্ছে। কারণ কি? আমি একরকম বলছি, আপনি আরেক রকম বলছেন, সবাই এক কথাই বলবে জয় দিলে বিদায় বলো। এতটুকু বিচলিত হয়েছে, মনে করুন ভগবান শ্রীমুখে অর্জুনকে বলছে গীতার মাহাত্ম্যে, খুলে দেখবেন, আজকেই যে খুলে দেখবেন যে আমি আমার মন গড়া কথা বলছি না, ভগবান নিজে মুখে বলেছেন। আমার কথা চলাকালীন কেউ যদি আমার কথার সামনে বসে আমার কথাটাকে গুরুত্ব না দিয়ে নিজে নিজের পর আলোচনা পর চর্চা করে, আমি তাহাকে বহুবার শুকর জনিতে জন্মগ্রহণ করাই। হাই তুলানি কনকনানি এইখানে বসলেই ধরবে, কোথায় ঘুম, হাও হাও করে হাই তুলি না করিয়ে। মন তো ভাগবতের দিকে নেই, কোথায় প্রসাদ হচ্ছে, কখন ঘর যাবো, গজ 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 গজ, একদম চলবে না। কাজের একটা নির্দিষ্ট নিয়ম আছে। ভাগবত কথা মানে এখানে কোনো কথা হয় তাকে মাইন্ডের কথাটা থেকে থাকে। কৃপা করে চরণ ধরে এই অধম বলছে একটিও কথা বলবে না। ভগবানের কথা ছাড়া একটি কথাও এখানে হবে। যদি মনে হয় কথা বলবো, একটু দূরের দিকে উঠে যাবেন। কারো কাছে যদি মোবাইল থাকে দয়া করে একটু সাইলেন্ট করে দেন। আমার প্রত্যেকটি কথা স্পষ্ট শোনা যাচ্ছে না? যাচ্ছে না? পরিষ্কার শোনা যাচ্ছে। যেইখানে বুঝতে পারবেন না পট করে বলবেন বাবা আমি বুঝতে পারছি না, আবার বলুন। আমি এই জন্যই এসেছি এখানে, শুধুমাত্র আমি বলবো, আপনারা চুপ করে থাকবেন। এটা ভাগবত আসন নয়। ভাগবত কথা যেখানে হয়েছে, মহারাজ কিন্তু ঘাড় নাড়েনি, মাঝে মাঝে প্রশ্ন উত্তর করেছিল। এরই নাম ভাগবত পঠন পাঠন। এটা নয় একজন বলে যাবে আমি এটা নয়। আমি যেখানটা বুঝতে পারি না বলবো, যেখানটা বোঝার চেষ্টা করবো, আরো বেশি করে বোঝার জন্য বাবা বলবো। আরেকটু বাবা যদি ওখানে পাত্র, হ্যাঁ, শ্রোতা বক্তা তো দুইজনই ছিলেন, সুখদেব গোস্বামী বা পরীক্ষিত মহারাজ। আর কি হবে? নাই হোক, কিন্তু হওয়ার তো চেষ্টা করতে হবে, গল্প করলে হবে না। বলুন। আচ্ছা মনে করুন আচমন হয়ে গেল, এবার মন্ত্র উচ্চারণ করছেন, মাঝখানে যদি আবার কথা বলেন তখন সে কি করবে? আবার বলবে তো? ঠিক তেমন ভাগবত কথা না, জগতব কথা নয়, একটু মন দিয়ে শুনবেন। আজকাল পাঠকের অভাব নেই, কিন্তু এগুলো একটু নিজেদেরকে সতর্ক করতে হবে। কেমন? এই মনে করুন আচমন করলাম, কথা বললাম, আমার আচমন, ঠিক তেমন ভাগবত কথা আস্বাদন করছি, মানে এটা দৃঢ় সংকল্প, যতক্ষণ হবে আমি উঠবো না। হরে রাম 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 হরে হরে শ্রী গুরু শ্রীযুত পদকমল শ্রীরূপং সদ্গুরুজাত। আমার আপনার বাড়ির ছেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেল না? কি বার? 25শে বৈশাখ। উনি কি বলেছিলেন জানেন? বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরিল তায়া। শুনেন না আপনারা? পুরোনো দিনের কবিতা শুনে থাকছেন হয়তো। হিয়া অমৃতের সাথে তুলনা করেছে। এই বাঙালির হিয়া দুটো দিয়ে তৈরি, আবেগ আর অনুভূতি। এই আবেগ আর অনুভূতি মন্থন করে অমৃতের সৃষ্টি হয়েছে, আর এই অমৃত দিয়ে আমার গৌর হরির দেহটা গৌর। নিতাই গৌরকে চৈতন্য নিতাই সুধীর বিশ্বাস করি, নিতাই সুধীর বিশ্বাস, নিতাই বলুন ধরি বলুন ধরি নিতাই বলুন। বিষয় ছাইয়া বিষয় ছাড়িয়া
বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া আর বিষয় সে রসে মজিয়া এবার মুখে বল হরি হরি তোমরা মুখে বলা গৌরা হরি বল হরি বল হরি বল মুখে বলা গৌরা হরি মুখে বলা গৌরা হরি গতি নাই ভাই একেবারে মুখে বলো এবং সপ্তম পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের দুটি সুবিরল সুবহুবলিত হস্ত কি হ্যাঁ পঞ্চম স্কন্ধ ভগবানের দক্ষিণ হস্ত ষষ্ঠ স্কন্ধ ভগবানের বাম হস্ত হয়ে গেল 6টি বোঝা গেল সপ্ত হাত পা না কি রেখে ভগবানের কি দশম স্কন্ধ ভগবানের বদন তাহলে ভগবানকে চিনতে গেলে কোন স্কন্ধ আগে দেখতে হবে দশম স্কন্ধ ওই দশম স্কন্ধটি গোটা দামোদর মাস এটা যেমন বৈশাখ মাস চলছে মহা বৈশাখ মাস একবারে গোপাল বাল্যলীলা কিভাবে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিল আর কিভাবে নন্দালয়ে এলো নন্দ মহোৎসব হলো গোপাল ধীরে ধীরে বাড়ছে মা বাঁধার চেষ্টা করছে মা কি দিয়ে বেঁধেছিল গরু বাঁধা দড়ি গোপালকে মা কি দিয়ে মন্থন দড়ি দিয়ে মা বেঁধেছিল কিন্তু বাংলা এত সহজ বিষয় না যদি সাবজেক্টের বিষয়ে কোনো কঠিন জিনিস থেকে থাকে শুধু কঠিন নয় সুকঠিন সেটা কি কি ভাষা হ্যাঁ আমরি বাংলা ভাষা মোদের গরব কি জাদু বাংলা গানে গানে গান হ্যাঁ মোদের গরব মোদের আশা হৃদয় গৌর হরিবা নাম ভাগবত তাহলে কি বুঝলাম দশম প্রফুল্লম বদনম ভগবানের দশম স্কন্ধটি ভগবানের বদন তাহলে একটি জট রয়ে গেল বাবা বলল রাবি মাতা দেখেছেন রাবি মাতা মানে অন্যান্য দিকে কিন্তু যাচ্ছি না লীলাটার কাছকে যেতে যতটুকু সময় তার আগে শ্রবণ তারপরে ঘরে গিয়ে আর যেটা যেটা শুনলাম ওটা শুয়ে শুয়ে স্মরণ তারপরে বন্দন শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ্য সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী 9টা পথ আমাদের জন্য পথের ভিতরে যে কোনো একটি পথ আপনাকে ধরতেই শ্রবণ করা একবারে মন প্রাণ একান্তীভূত করে শুধুমাত্র কানের ভিতরে দিয়া মরমে বসিল গো ভগবানের ভিতরে দিয়া মরমে বসিল গো ওই আকুল করগে রুদ্রমায়ের গর্ভে একটি ভুল রয়ে গেল যেটির এখনো নামকরণ হয়নি বাকি আছে একটি মাত্র ভুল রয়ে গেল রাজা একবারে মহাভারতের যুদ্ধের শেষের পর্যায়ে চলছে একটি অস্ত্র দ্রোণাচার্যের পুত্র নাম তার কি যেহেতু বাবাকে ছল করে মেরেছিল অশ্বত্থামা রণে হত ইতি তারপরে পাঞ্চজন্য সংঘটা বাজিয়ে দিল ওই ইতি গজটা কানে গেল না দ্রোণাচার্য মেরে দাও চালাতে তুমি কাউকে রাখবে না আমাদের 100 ভাইকে কাউকে মেরে দিল একটি অস্ত্র যার নাম কি ব্রহ্মাস্ত্র কৌশলে বিষ্ণু ভগবানকে চিন্তা করে পরীক্ষিত মহারাজ নাম স্মরণ করেছে ভগবান সুস্থ ধারণ করলেন কি বললেন কৃষ্ণ হরে 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 রাম হরে হরে কৃষ্ণ
হরে হরে গতি নাই এই হরিনাম ছাড়া। হরিনাম ছাড়া হরিনাম ছাড়া
প্রণাম করে বলছেন, আরে বাবা আপনারা কিভাবে জানলেন যে আমার ব্রহ্মস্রাব হয়েছে? এটা জানা যায়। সুখদেব গোস্বামী পাদ, যিনি কিনা স্বামী মহারাজ কি তাই গৌর হরি বল, হরি 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 সুখদেব গোস্বামী পাদকে উনি অনেক কথা এখানে ভেতরে, যদি ভাগবত কথা আস্বাদন করা যায়, শ্রবণ না আস্বাদন, শ্রবণ আর আস্বাদনে আকাশ পাতাল তফাৎ বাবা। যেমন মনে করুন আমরা কতগুলো জিনিস খিচুড়ি পাকিয়ে বলি, এগুলো হলে হবে না। যেমন মনে করো ভিক্ষা, মাধুপুরি, দুটো কিন্তু আলাদা। মাধুপুরি মানে কি, কারো বাড়িতে যাবো, জয় নিতাই জয় গৌর, সঙ্গে সঙ্গে যদি কিছু দেয় ভালো, নাহলে চলে আসতে হবে, এরই নাম মাধুপুরি। আর ভিক্ষা, মা গো কিছু দিবে, চুপ করে মামা কাকি কাকা বলে ডাকছে, তাহলে আমি কে? একমাত্র আমার একটাই পরিচয়। তারপরে একটা আধার কার্ড আগের দিকেই বানাতে হবে, আধার লিঙ্ক করে লাগুন, খুব সাবধান। এই আধার কার্ড জড়জাগতি কেটে যাবে বাবা, কিন্তু এই আরেকটি আধার কার্ড চলে যাওয়ার পরে উপরে লাগবে। যে আধার কার্ডের লিঙ্ক এখন থেকে না করে রাখলে ওখানে লিঙ্ক পাবেন না। আধারে এলআইসি করলে কি হবে? মনে কর এলআইসি করেছিস, সবাই করেছেন, আমিও করেছি। এলআইসি করলে কি হবে? মনে করুন কি হবে, একটি নমিনি আছে তো, আমি চলে যাওয়ার পর নাই আমি পাবো। নিতাই গৌর হরি বল, প্রেম সে বলো। ওই নমিনিটা কি? হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র এছাড়া কোনো গতি নাই। একদিন আচম্বিতে প্রভুর হইল হেনমতি, আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাসপতি। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা কর প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ বলো কৃষ্ণ কহ, করো কৃষ্ণ শিক্ষা। এছাড়া আর কোনো গতি নাই, এছাড়া কোনো গতি নাই। হবে আমাদের বসাটাই আমরা জানি না কিভাবে ভাগবত আসনে বসতে হয়। সবাই খুঁটি দেখবো, খালি খুঁটি দেখে বেরিয়ে যান আর ঘুম পালিয়ে যাবে। ওই যে বললাম কলি মহারাজের তিনটি মেয়ে, ঘুম পাড়ানি, হাই তুলানি, কনকনানি। কি বললাম? ঘুম পাড়ানি, হাই তুলানি, কনকনানি। আমি বলছি না, শাস্ত্র বলছি। যেখানে যেখানে ভালো কথা হবে, কলির বিরুদ্ধে কথা হবে, সেইখানে তিনটি মেয়ে ঘুরঘুর করবে। একটু মনটা যদি বিচলিত হয় তাকেই ধরে নিন। যার কারণে চারজন পুত্র উপদেশ দিচ্ছে নারদ মুনি সহ জ্ঞান বৈরাগ্যকে, ভক্তি দেবীকে। শুনেন, ভাগবত কথা শ্রবণ করতে গেলে মেরুদণ্ড সুষুম্না সোজা করে বসতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জিতাসন আসনটাকে জয় করতে হবে আগে, আমরা বসাটাই ভুলে গেছি। এই জিতাসন, জিত সঙ্গ, সঙ্গটাকে জয় করতে হবে। আমি কারো সঙ্গে এসিনি, রাস্তায় যতক্ষণ সাইকেল নিয়ে আসছিলাম, মিনার মা টিনার মা, মিনার বাবা টিনার বাবা, কৃষ্ণ 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 বলো, ভজ রাধা কৃষ্ণ 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 বলো, মিটায় নামে রোগ ভরে যায়, ভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, রোগ ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। এবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ। দেব কি নাম? কি নাম মায়েরা জানেন, চেনেন? আত্মদেব ব্রাহ্মণ বলে একজন ছিল। ওই আত্মদেব ব্রাহ্মণ কি না, প্রায় জমিদারের মতো অর্থ ধন সম্পদ ওনার কাছে ছিল, কিছুই অভাব ছিল না সংসারে। পূর্বজন্মের কুকৃতি ফলের কারণে উনি একটি গাভী মাতা পুষেছিলেন, যার কিন্তু এখনো কোনো কি সন্তান সম্ভবা, যেটাকে বলা হয় গাভীন বা গাভী মাতা, কোনো সন্তান প্রসব থেকে যদি ওনার ইষ্ট দেবতা মহাদেব ওনার সেবার জন্য কিছু ফল কিনে আনে, অল্প দিনেই সেই ফল নষ্ট। তার মানে ওনার হাতে কোনো ফল টেকে না। কোনো গাছ যদি উনি রোপণ করেন, সেই গাছটা কিছুদিনের ভেতরেই ওনাটা পূর্বজন্মের কুকর্মের ফল। যে ধুঁদলির টক খাওয়া হয় জানেন? আরে বাবা, ধুঁদলি 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 বলে, কিন্তু নামটা ধুঁদলি নয়, নামটা ধুন্দুলি। নিতাই গৌর হরি বল। আগে সকালে এক জায়গায় পাঠিয়েছিলাম, খুব মন দিয়ে শ্রবণ করে। ছেলের মুখান্নপ্রাশন, বাবা নাম রেখেছে, মা নাম রেখেছে কৃষ। কৃষ, বাহ ভালো নাম। কৃষ ধাতু ন প্রত্যয় করে নাম হয় কৃষ্ণ। তাহলে
তাহলে শুধু কৃষ্ণ নাম কৃষ্ণা কেটে দিয়ে যদি কৃষ্ণ রাখা হতো বোধহয় নামটা ভালো বলে। নিতাই